জলপেশ মন্দিরে শ্রাবণী মেলার আগে চরদা নদীর উপর দুটি সেতুর উদ্বোধন। বৃহস্পতিবার বিকেলে নিউ টাউনের বহুতল কমপ্লেক্স থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশী দ্বার পর্যন্ত ফুটব্রিজ উভয় দিকের রাস্তার শুভ উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। পূর্ত দপ্তরের পক্ষ থেকে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে জর্দা সেতু এবং জেলা পরিষদের পক্ষ থেকে 1 কোটি টাকা ব্যয়ে ফুটব্রিজ ও দুপাশে রাস্তা নির্মাণ করা হয়েছে। এদিকে জর্দা নদীর ওপর সেতু এবং ফুটব্রিজ উভয় দিকে রাস্তার উদ্বোধন উপলক্ষে জলপেশের জর্দা নদীর সেতুর পাশে মঞ্চ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবরাই, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন, জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত সহ জনপ্রতিনিধি ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শেষে নারকেল ফাটিয়ে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। শ্রাবণী মেলার আগে জর্দা সেতু ও ফুটব্রিজের উদ্বোধন হওয়ায় পূর্ণার্থীদের যেমন সুবিধা হবে তেমনি এলাকাবাসীরও সুবিধা হবে। পাশাপাশি এদিন জেলা পরিষদের পক্ষ থেকে 31 জনের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়, তবে আরও 61 জনকে সেই লাইসেন্স তুলে দেবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের পক্ষ থেকে। এইখানে জলপাইগুড়িতে কি কি পরিষেবা দেওয়া হলো? বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের জলপাইগুড়ি জেলাতে জলপেশ একটা মন্দির আছে, একটা ঐতিহাসিক মন্দির, যে সমস্ত আমাদের জলপাইগুড়ি সুদানা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এখানে দর্শন করতে আসে। শিবরাত্রির সময় তারা জল দিতেও আসে। তো সুতরাং এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুইটা ব্রিজ উদ্বোধন করে দিয়েছে, যাতে এখানে কোনো রকম অসুবিধা না হয়, যেটা আজকে নির্দেশ দিয়েছে। যার এখানে আমাদের ডিএম আর এসপিকে দায়িত্ব দেওয়া আছে, যাতে একটা ব্রিজে যেখানে গাড়ি চলাচল হবে আর একটা ব্রিজে যাতে মানুষ হাঁটা চলা করে যাতে যাইতে পারবে। নিশ্চয়ই এটা আমাদের গর্ব করে বলি যে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এই মন্দির তো এখন থেকে না, আমি ছোটবেলা থেকে দেখছি, কিন্তু এই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা আজকে জলপাইগুড়ির উপর মানে বিশেষ করে যে নজর দিয়েছে, শুধু মন্দির না, আপনারা দেখছেন হাইকোর্ট থেকে নিয়ে আমাদের পর্যটন থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে সমস্ত রকমের পরিষেবা যাতে জলপাইগুড়ির মানুষ পায়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তাধারা নিয়ে আজকে সেই কাজ করছে। বিশেষ করে আমি জলপাইগুড়ি জেলা প্রশাসন তরফ থেকে কিংবা আমরা সবের দলের পক্ষে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আর জোহর জানাচ্ছি যে সত্যি আজকে বিশেষ করে আজকে জলপাইগুড়ির উপর বিশেষ করে নজর দিয়েছে, যার ফলে কিন্তু আমরা এত পরিষেবা পাচ্ছি। নিশ্চয়ই আশা করছি যাতে আগামী দিনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আমাদের জলপাইগুড়ির উপর নজর দেয় আর আমাদের যেই রকম ডেভেলপমেন্ট কাম এগিয়ে যাচ্ছে, যাতে আগামী দিন আজকের দিনে আমি এই বার্তাও দিতে চাই যে আজকে জলপাইগুড়ির সমস্ত মানুষকে আমি আজকের দিনে এই বার্তা দিতে চাই, যেইভাবে ভারতবর্ষের ইতিহাসে আমাদের দেশ স্বাধীন 1947 সালে স্বাধীন হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জলপাইগুড়িকে যে পরিষেবা দিয়েছে, এটা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী দেয় নাই। সুতরাং আজকে জলপাইগুড়ির মানুষকেও বুঝতে হবে যে আজকে আমাদের দিদির সঙ্গে থেকে যাতে বাকি আরও অনেক ডেভেলপমেন্ট কাজ আছে তাকে আমরা পূরণ করব। সবাইকে ধন্যবাদ। দাদা, আজকে অনেক যারা গরিব হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরকে এখানে জেলা প্রশাসন তরফ থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে, যাতে সে নিজের রোজগার করে সে নিজের পরিবার চালাইতে পারে। তার সাথে সাথে অনেক সার্টিফিকেটও দেওয়া আছে। তো এইটা সত্যি আমাদের একটা গর্ব যে আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন কিংবা আমাদের এসপি সাহেব আমাদের খুবই ভালোভাবে কাজ করতে, যার ফলে কিন্তু আমরা অনেক পরিষেবা আজকে আমরা পাচ্ছি। আমরা দেখছি আগে যেটা পুলিশ প্রশাসন যেভাবে কাজ করতো, কিন্তু আজকে তারা কাজ করছে। সুতরাং আজকে আমরা দেখছি ছেলে মেয়েদের জন্য পড়াশোনা থেকে নিয়ে আজকে টেপ থেকে নিয়ে অনেক রকমের ট্রেনিংয়েরও ব্যবস্থা করছে। এইটা সত্যি আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যেভাবে জেলা পুলিশ প্রশাসন আমাদের জন্য যে কাজ করছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। নিশ্চয়ই আমরা আশা করব যাতে এইভাবে আগামী দিন পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে কাজ করুক, আর আমরাও যাতে পুলিশ প্রশাসনকে যাতে আমরা সাপোর্ট করে যাতে আগামী দিন আমরা জলপাইগুড়িকে খুব ভালোভাবে রাখতে পারি, এই আহ্বান। একটু দাঁড়াবো। জেলা পরিষদের ল্যান্ডে জেলা পরিষদের স্টল যতগুলো আছে আমরা লাইসেন্স দিচ্ছি, তারা যাতে স্বাধীনভাবে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই লাইসেন্সগুলোই আমরা ধাপে ধাপে দিচ্ছি। এখানে কিছু দেওয়া হলো, আরো কিছু আমরা জেলা পরিষদে গিয়ে দিয়ে দেবো। মোট কতজনকে দেওয়া হবে? আজকে এখানটায় 30 জনকে দেওয়া হলো, বাকিটা আমরা জেলা পরিষদ। আর কতজনকে দেওয়া হবে? আমাদের টোটাল 61 আছে, বাকিটা টোটাল জেলায় না?
জেলায় আরো আমরা তো এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ শুরু হচ্ছে। আমরা আজকে ফার্স্ট ফেজ যেমন হয়েছে, আস্তে আস্তে সব জায়গায় যেখানে যেখানে আমাদের বাকি আছে সব জায়গায় করা হবে। যতগুলো এখানে আমাদের লিগাল লাইসেন্স আছে, ওখানে আমাদের আছে কি ওদের কোনো মানে প্রপার্টি ট্রান্সফারের কোনো রাইট থাকবে না, ওটা ইউজ করতে পারবে, জেনারেটেবল আছে কিন্তু কাউকে ট্রান্সফার করা যাবে না। 10 বছরের জন্য আছে, টেম্পোরারি আছে, লিজ লিভ এন্ড লাইসেন্স।